হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। প্রচুর প্রচুর পিটুনিয়ার মাঝখানে অনির্বাণ বসে আছে। আর জানোই মানে শীতের গাছ মানে পিটুনিয়া ছাড়া তো হবেই না। আর এই বাগানটা নিশ্চয়ই তোমার চেনা চেনা লাগছে, থাম্বনেল টাইটেলে এখন যাকে দেখেছো একদম ঠিক ধরেছো। আজকে আমি কার বাড়িতে আছি? আজকে কিন্তু চলে এসছে অনির্বাণ বাগুইহাটিতে রুদ্রনীলের বাড়ি। আর রুদ্রনীলকে 6 মাস আগে বলে গেছিলাম শীতের যখন ফুল হবে অনির্বাণ 100% তোমার বাগান দেখতে আসবে, সেরকমই। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে কিন্তু কথা আমি রেখেছি, চলে এসেছি। দেখতেই পাচ্ছ প্রচুর ফুল ও করে ফেলেছে। আর কিভাবে করেছে শুনলে অবাক হবে, এতটাই সহজে ও করেছে। মানে যারা ভাবো যে শীতের গাছ করতে কত ডিফিকাল্ট, কত কিছু করতে হয়, কিন্তু রুদ্রর বাগান দেখলে সেই ধারণা কিন্তু আমাদের ভুল প্রমাণিত হবে। থাক, শুরুতে আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ আজকে আমরা রুদ্রর মুখেই ওর বাগান করার কথা শুনবো। তা চলো আজকে ভিডিওটা শুরু করা যায়। যেমনটা এই বাগানে যে কর্ণধার, তাকে আমি প্রমিস করেছিলাম যে শীতে যখন ফুল আসবে ডেফিনেটলি আমি আরো একবার এই বাগানে আসব, কথা দিয়েছিলাম। আর অনির্বাণ কথা দিলে সচরাচর সেটা রাখবে না, এটা হয় না। তো যেমনটা কথা দিয়েছিলাম আরো একবার কিন্তু আমি চলে এসেছি সেই বাগানে। কার বাগানে এতক্ষণে তো তোমরাও জেনেই গেছো, বুঝেই গেছো, একদম ঠিক রুদ্রনীলের বাগান। রুদ্র, খবর? এই তো আছি, খুব ভালো। বাগান পড়াশোনা চলছে, তার সাথে বাগান তো ফুলন চলছে। শীতে তো অনেক ফুল হয়েছিল, আমারই এবার আসতে লেট হলো। জানি, আমি ওকে অনেকদিন ধরে বলছিলাম আসবো আসবো। তো শীতের গাছ কবে থেকে বসানো শুরু হয়েছে? শীতের গাছ বসিয়েছি অক্টোবর মাসে, ওই দুর্গা পুজোর পর। আচ্ছা, দেখো এই ইনকা গুলো সব শেষ হয়ে গেছে, এখন এই পিটুনিয়া গুলো আছে। খুব সুন্দর ডবল পেটাল সিঙ্গেল পেটাল পিটুনিয়া। এই ডালিয়াটা দেখছি এখনো ফোটেনি। হ্যাঁ, এটা একটু লেট হয়ে গেছে ফুটতে। এটা ফুটেছে, খুব সুন্দর। এটা ওই যে মাঝখানের মেনটা যে শুকিয়ে গেছে। আর রুদ্র তো সব অর্গানিক ভাবে করে, কেমিক্যাল খুব একটা ইউজ করে না। লাস্ট ভিডিওতেই ও বলেছিল। আশা করছি এগুলো তো সেইভাবেই করা হয়। একদম একদম একদম। দেখো তো এর মাটি কেউ বানিয়েছো? শীতের গেছে তো ওই মাটি বালি আর গোবর সার, যেমন আগে যেমন একদম প্লেন, যেমন প্লেন এন্ড সিম্পল মাটি বালি গোবর সার। আর তাতেই দেখো কিন্তু কামাল হয়েছে। দেখো কত পরিমাণে ফুল তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি। ঠিক আছে, খুব সুন্দর কিন্তু লাগছে আর খুব সুন্দরভাবে রেখেছে। এখানে যদি মানে ডালিয়াটা ফুটতো আরো একটা দুর্দান্ত কিছু হতো, কিন্তু ঠিক আছে, আমরা এতেই খুশি। ফুল দেখলেই আমাদের মন খুশ হয়ে যায়। আর এই দিকে যখন আমি ক্যামেরাটা ঘোরাবো তখন কিন্তু এক ঝাঁক গোলাপ। দেখো গোলাপ এবার একটু ক্ষতি হয়ে গেছে খুব। পুজোর সময় বাড়ি ছিলাম না তো, জল দেয়নি আর কি, যাকে বলা ছিল। পুরো এক সপ্তাহ জল পায়নি গাছগুলো। ও, তাই জন্য এই যে এই গাছটা দেখো, আমার এই পাশে যে আগের বার দেখেছিল, এই গাছটা প্রচুর শুট ছিল, আগের বার ভিডিওতে দেখিয়েছিল। এই যে এই গাছের পুরো ডালটা পুরোটাই ডাইরেক্ট লেগে ওটা মরে গেছে। আচ্ছা, মানে কেটে দিতে হয়েছে। এগুলোকে রিকভার করালে কি করে? অনেকের তো এইভাবে হয়ে যায়। রিকভার করাতে পারিনি তো, এই যে যেটা বেঁচে আছে ওটাই ঠিক হয়েছে। অনেকে তো ডাইব্যাক হলে ইউজুয়ালি মারাই যায়। হ্যাঁ, এই যেটা ডাইব্যাক লেগেছিল ডালটা খালি কেটে দিয়েছে। আমারও দুটো গাছ আমার মরেই গেছে, এই একটা বাঁচাতে পেরেছি। আচ্ছা, ডাল কেটে দিয়ে তবে হ্যাঁ, এবারে তোমার ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি, আর এবারের জন্য ফুল নিচ্ছি না। ও, তাই জন্য ফুল নিচ্ছি। হ্যাঁ, তাহলে তোমার এই এনার্জিটা লস হয়ে যাবে, এমনিতেই গাছের কন্ডিশন ভালো না। আচ্ছা, তাই জন্য এই গাছের ফুল কিন্তু নিচ্ছে না। আর দেখো বাকি সব গাছগুলো তোমাদের কাটতে গেছে, হাজারি গোলাপ। হ্যাঁ, ঠিক আছে। এই গাছটা দেখো, এটা আবার নতুন কিনেছি, দেবী ডাস্টিং ভ্যারাইটি। এটা এখনো ফোটেনি ফুলটা পুরো, কালবর্ষ ফুটবে আর কি। দারুণ, কিন্তু দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। তো টুকটুক করে ও কিন্তু অনেক রকমের গাছ করছে। কিন্তু এবার আরেকটা জিনিস যেটা দেখাবো, যদিও ফুলগুলো অনেকটা ডিসকালার হয়ে গেছে, সেটা হচ্ছে রুদ্র চন্দ্রমল্লিকা। আর কিছুদিন আগেই আমার যে মিট অ্যান্ড গ্রিটটা হয়েছিল সেই বিষয়ে রুদ্রকে জিজ্ঞেস করতে পরে, তো সেখানে আমি রুদ্রর মুখে শুনেছি এবার রবিদার কথা অনুযায়ী একদম। তোমার এই আগে যখন ভিডিওটা করেছিল ওটা তো দেখেছিল যে মানে সবে চারা ছিল আর কি, মানে কিছু করি আমি করতেই পারিনি। হ্যাঁ, তো তারপরে রবিবাবুর সাথে ভিডিও করেছিল, ভাবলাম দেখে যে না তাহলে কিছু একটা তাহলে করা যাক, অল্প কটাই গাছ কিছু যতটা ভালো করে করা যায়, তো তারা ওইটুকুই করেছি আর কি। একদম। আর এটাই হচ্ছে মানে ভিডিও করাটা সার্থকতা। এত বাগানে ভিডিও করি এই জন্য, যাতে সেখান থেকে মানুষজন শিখতে পারে। আর তার জলজান্ত উদাহরণ রুদ্রর বাগানে দেখতে পাচ্ছি। আর রবিদার থেকে তো প্রচুর টিপস রুদ্র পায়।
আর লাস্ট দিন রুদ্র এদিকে একটা কথা তোমায় জিজ্ঞেস করে, লাস্ট যে মিট এন্ড গ্রিট ফার্স্ট চ্যানেলে ফার্স্ট মিট এন্ড গ্রিট তুমি এসেছিলে, কিরকম লাগলো ব্যাপার? খুব ভালো লেগেছে, এনজয় করেছি সবাই মিলে, খুবই আনন্দ হয়েছে। তো এরকম অনেকে তো বলছে আরো বেশি করে করতে। হ্যাঁ করবে, আবার করবে, আসবে তো একদম একদম। না লাস্ট মিট এন্ড গ্রিট আমরা লাস্ট বলছি কিন্তু ওটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম মিট এন্ড গ্রিট, সেখানে রুদ্র উপস্থিত ছিল। আর কিরকম মজা হয়েছে তোমরা লাইভ ভিডিওতে কিছুটা আন্দাজ করেছো। তো অনেকে আমাকে বলেছো যে এইখানে হুগলিতে করতে, কলকাতায় করতে, কেউ কেউ ব্যারাকপুরে বলেছো। ডেফিনেটলি করবো, আস্তে আস্তে দাঁড়াও, আস্তে আস্তে করবো। তো এই হচ্ছে রুদ্র চন্দ্রমল্লিকা বর্তমান কন্ডিশন। আরো সুন্দর ছিল ফুলগুলো, আমি এর আগে ফুটেছিল তখন আমাকে ছবি পাঠিয়েছিল, দেখেছিলাম। তো আপাততই আর কি করে আর না করে ইনি জিজ্ঞেস করছে না, কারণ রবিদার ভিডিও ফলো করেছে, ফলো করে কিন্তু করেছে, ঠিক আছে। রবি বাবু তো আরো অনেক কিছুই করে, মাছের জল, তারপর আরো বলে, অত আমি অত কিছু করি না, আমি যেমন ওই সর্ষের খোল যেটা বলেছি, সর্ষের খোল আর ডিএপি ব্যাস ওটাই, আমি ওইটুকুই করি, ওর থেকে আর বেশি কিছু দিতে পারি না। না না ওইটুকু করে কিন্তু খুব ভালো, কিন্তু ফুল করেছে, অনেক ফুল করেছে। আর সেটা যেটা বলা সেটা হচ্ছে কমপ্লিটলি মাটিতে। একটা মানে ভুল ধারণা অনেকেরই ছিল, যেটা হয়তো কিছুটা ভাঙতে পেরেছি, যে মাটিতেও যে অনেক ফুল ফোটানো যায় সেটা কিন্তু প্রমাণিত। আমি ডেফিনেটলি শিওর যে নেক্সট ইয়ার যখন রুদ্রর বাগানে আসবো এই ফুল ডবল থাকবে, এই ফুল ডবল থাকবে, কারণ এই বছরই ও এত ভালো গাছ করেছে, নেক্সট ইয়ার তো ফুল ফুটবে। আর যেটা ফুটবে সেটা হচ্ছে এক ঝাঁক ঝুলন্ত অর্কিড। প্রচুর স্টিক ছিল, যে এগুলো দেখা তোমার সব শেষ হয়ে গেছে, এক সপ্তাহ 2 সপ্তাহ আগেই সব কেটে দিয়েছি। আচ্ছা, এই যে এই গাছটাতে দেখো প্রচুর স্টিক এসছে। আমার এই ভ্যারাইটিটাই সব থেকে মানে ভালো লাগছে আর কি, মানে পুরো তোমার অক্টোবর মাস থেকে মানে নন স্টপ ফুল পেয়ে যাচ্ছে এটা থেকে। আচ্ছা, এটা আছে রুদ্রের পাতাটাই কি এরকম? হ্যাঁ, এটার কালারটাই এরকম, একটু ভায়োলেট ভায়োলেট কালার। এই ফুলটা ফোটেনি, এটা যে পাশে আরেকটা আছে, এইটাতে ওই যে কুড়ি এসছে, এটা ফার্স্ট টাইম এসছে, এটা তো এবার ওই যে একদম আসছে ছোট। এটা একদম শীতের জন্যই হচ্ছে, শীতটা চলে গেলে ডেফিনেটলি ফুল আসবে, ঠিক আছে। এই রুদ্র এগুলো কি দেওয়া আছে, এগুলো এর মধ্যে, এগুলো কোনটা? এটা কি ঝামা পাথর? ওই ঝামাটা এরকম? হ্যাঁ। আচ্ছা, আমার ওখানে যে ধরুন ঝামা পাওয়া যায় যেটা একটু অন্যরকম দেখতে, রুদ্রটা দেখছি একটু অন্যরকম ডিফারেন্ট। আমি যে অন্য কিছু দিয়েছি না না, ঝামাইটার কয়লা। অর্কিডে কি পরিচর্যা চলছে এখন? অর্কিডে প্লেন জল আর ওই মাসে একবার এনপিকে স্প্রে করছি, আর ওই সুপার সোনাটা ওই মাসে একবার এরকম। আচ্ছা, দেখো এখন বেশি কিছু করা দরকারও নেই। হ্যাঁ, এখন বেশি কিছু করতে লাগে না, এখন এই গরমটা পড়ছে বলে, তাহলে বেশি যখন শীত ছিল তখন শুধু জলই দিয়ে গেছি। আচ্ছা, দেখো মানে আস্তে আস্তে কিন্তু অনেকগুলো অর্কিড হচ্ছে, আমি জানি আরো 5-6 মাস পর আরো বাড়বে, যখন গরমটা পড়বে আরো অর্কিডের সংখ্যা বাড়ুক, কারণ অর্কিড আমি মনে করি খুব সহজ একটা গাছ। হ্যাঁ, আমার নিজেরও বাগান করে এখন এতদিন বুঝতে পারছি, মানে অর্কিডের থেকে ইজি আর কিছু হয় না। আর যদি মানে 12 মাস যদি ফুল দেখতে চাও তাহলে অর্কিড করতেই হবে। যেই ফুলটার উপর আমি ক্যামেরাটা ধরেছি, কিছুদিন আগে এখানে এক ঝাঁক ফুল ছিল, কিন্তু আমার যে কপাল ভালো একটা আমি দেখতে পাচ্ছি। তো উপরে আরেকটা আছে। আচ্ছা, উপরে, হ্যাঁ উপরে একটা। এটা কি ভ্যারাইটি রুদ্র? এটা ট্রপিক্যাল, এই অস্ট্রেলিয়ান মনে হয়। আচ্ছা, দেখো অনেকদিন, অনেক বছর আগের গাছ, ওই গুড়িটা দেখলেই বুঝতে পারবে, এটা মনে নেই আমার ঠিক। কি সুন্দর দেখো ফুলটা, তোমাদের দেখাচ্ছি। এটা কালারটা অ্যাকচুয়ালি তোমার মানে গরমটা একটু পড়ে যাচ্ছে তো, তাহলে এটা অ্যাকচুয়ালি যে সাইডে এরকম পুরো হলুদ বর্ডার ছিল। হ্যাঁ দেখেছি, দেখো কি সুন্দর, দুর্দান্ত কিন্তু। মানে আর অনেকে বলে ট্রপিক্যাল জবা সিমিলারই, মানে শুধু ফুল দেয়, একদম প্লেন মাটির মধ্যে দেখতেই পাচ্ছ, প্লেন মাটিতে এই গাছগুলো হয়ে আছে, দুর্দান্ত। আর রুদ্রের কাছে এক ঝাঁক জবা আছে। এইটাও ট্রপিক্যাল, এটাও ফোটেনি, এটা তোমার এই কালকে মনে হয় ফুটবে, কালকেই ফোটার চান্স আছে। হ্যাঁ হ্যাঁ, দেখো এদিকেও প্রচুর। এটা এখন জবা গাছে কি খাবার খাওয়াচ্ছে? এখন জবা গাছে ওই সর্ষের খোল। আচ্ছা, সর্ষের খোল দিয়েছি, একই আর চেঞ্জ আমি কিছু করি না। না, বারবার জিজ্ঞেস করার কারণ হচ্ছে অনেকে ভাবে যে যাদের গাছে সুন্দর ফুল হয় তারা বিভিন্ন রকম জিনিসপত্র করে, কিন্তু আলটিমেটলি আমরা বলে না, কিন্তু এটা একদমই ঠিক না। আমি যাদের বাগানে যাই মানে সবাই সেটাই বলে যেটা করে। হ্যাঁ, আমি মানে কোনো গাছের আলাদা কিছু নেই, যত গাছ আছে সবই একই পরিচর্যা আমার। কিছুদিন আগে এই গাছগুলো আমি দেখেছিলাম ফুলে পুরো ঢেকে গেছে, এখন আবার ফুল এসছে, জাস্ট দেখো। মানে বোগনভেলিয়া সবসময় বলি অসাধারণ লাগে, সাদাটা তো আমি আগের বারও দেখে গেছিলাম কি পরিমাণে ফুল হয়। এখানে দেখো, বাহ। বোগনভেলিয়া নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তোমরা সবাই জানো বোগনভেলিয়া কি ট্রিটমেন্ট
চলে, ঠিক আছে। হ্যাঁ, তো দাদা চ্যানেলে ভিডিও আছেই, প্রচুর ভিডিও। আর এটা নিয়ে কতবার ফুল দিচ্ছে এই সিজনে? এই সিজনে এটা 3 নম্বর। 3 নম্বর। হ্যাঁ, দেখো এই গাছগুলোতে নতুন বলে এগুলোতে সেকেন্ড ফ্রেশ আসছে, যে একদম ছোট ছোট যে পাতা বেরোচ্ছে এখন, এটা একবারই এসেছিল, এটা এখন সেকেন্ড ফ্রেশ মনে হয় হবে। আচ্ছা, আর পিছনের পুরোনো বলে 3বার হচ্ছে এবার। সাদাটা তো দুর্দান্ত, আমি ছবি দেখেছি। আর লাস্ট বার যখন ভিডিও করতেছিলাম তখনও প্রচুর ফুল ফুটেছিল। এই ফুল আর কিছু মানে আর দিন দুয়েকের মধ্যে পুরো ঢেকে যাবে ফুলে। কি পরিমাণে ফুল! আমি সবসময় যেটা সবাইকে এনকারেজ করি যে বোগানভিলিয়া করো, বোগানভিলিয়ার থেকে সহজ আর কিছু হয় না, এত ফুল এত ফুল। আরেকটা গাছ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রাউন্ড অর্কিড। লাস্ট টাইমও দেখে গেছিলাম ফুল, আজ থেকে 6 মাস আগে, এখনো ফুল। আর একই পরিমাণটাও মনে একটু বেড়েছে আগে গরমের থেকে। দেখো কি পরিমাণে ফুল। আর আমি কিছু বলবো না ওকে, কারণ অবশ্যই বলবে একই পরিচর্যা সব একই, আমি বলেই দিলাম, প্রথমেই বলে দিচ্ছি এর জন্য। রুদ্র, এর গাছ বসানোর কি কোনো পার্টিকুলার সময় আছে নাকি যখন খুশি বসানো? না, আমি এই গরমে বসিয়েছিলাম। এটা কোনো রিপোর্টও করেন, এটা ধরো 3 বছর হয়ে গেছে, 3.5 বছর বয়স, রিপোর্টও করিনি। মানে এই টবেই বসিয়েছি একদম যেমন আছে এরকমই রয়েছে পুরো। দেখো কি সুন্দর লাগে কিন্তু গ্রাউন্ড অর্কিড। এটা তোমার ওই অর্কিড বলেই আমার মনে হয় রুট বাউন্ড যতটা বেশি হয় ততই ভালো মনে হয়, কোনো রিপোর্ট করি না আমি এটা। আচ্ছা, খাবার দাবার রুদ্র একই, এগুলো থেকে এনপিকে দাও? না না, এনপিকে দিই না। এনপিকে আমি শুধু ওই যেগুলো অর্কিড ঝুলছে, যেগুলো আর কি ডেনড্রালিয়ান ক্যাটালিয়া, ওইগুলো ছাড়া আর কিছু দিই না। আর এইগুলোতে তোমার সেই সরষের খোলা ডিএপি ব্যাস। গ্রাউন্ড অর্কিডে অনেকে অনেক কিছু করে, কিন্তু রুদ্র পাতি সরষের খোলা ডিএপি খাইয়ে কিন্তু ফুল করে। আর মাটিতেই বসানো গ্রাউন্ড অর্কিড, যেমন পুরো মাটিতেই বসানো, একদম প্লেন মাটি। হ্যাঁ হ্যাঁ, দেখো কোনো সিন্ডার বা এক্সট্রা অর্ডিনারি কিছু নেই, সুন্দর গাছ হচ্ছে। আর প্রচুর মাছ খেলা করছে এই গামলাটার মধ্যে, কিছুদিনের মধ্যে গরম পড়লেই পদ্ম ভরে দেখা যাবে। সেই নিয়ে আর ডিটেলে আমরা পরে আলোচনা করব। এইদিকে যখনই ঘোরাবো তখন দেখতে পাচ্ছি এগুলো দিয়ে বেলিজুই। হ্যাঁ, বেলিজুই গাছে নতুন নতুন পাতা চলে এসছে। এগুলো কি পুডিং করে দিয়েছিলে? হ্যাঁ, তুমি ভিডিও দিয়েছিলে। ঠিক ওই সময়তেই করেছিলাম একদম। মানে আমি কিন্তু ডিসেম্বর মাসে মনে হয়, ডিসেম্বর মাসে এন্ডেই বলে দিয়েছিলাম যে বেলিজুই গাছে ডাল কাটতে যারা কেটেছো তাদের গাছে কিন্তু এইরকম পাতা আসবে, আর একদম গরমের শুরু থেকে ফুল পাবে। সেই জন্যই কিন্তু বলা, যারা করেছে তারা পাবে, যারা করেনি ভেবেছে এখন ডাল কাটবো কি হবে। দেখো রুদ্রর গাছে একদম জলজান্ত উদাহরণ, গাছগুলো কত সুন্দর, কত হেলদি, কত পাতা এসছে। আরো এই শীতে আমি অনেক রকম এক্সপেরিমেন্ট আমার বাগানে চালিয়েছি, সেগুলো খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে, এখন আমি কিছু বলছি না। এটা কি সেই হলুদ ইয়েটা? হ্যাঁ, হলুদ স্থলপদ্ম। আমি তোমার দেখে আমি একটা কিনেছি। আচ্ছা, হলুদ স্থলপদ্ম আমি এটা বসিয়েছি। সুন্দর গাছটা হচ্ছে। আগের ভিডিওটা দিয়েছিল যখন, তখন তো কুড়িতে একদম ভর্তি ছিল, এখন তো ডরমেন্সির সময়, এখন কিছু করার নেই। ঠিক আছে, এখানে আবার দু একটা বেগুন গাছও দেখতে পাচ্ছি। বেগুনও প্রচুর ধরেছিল, একটা এখন আপাতত আছে, আর বাকি মোটামুটি 10-12টা এখন অব্দি মানে পাওয়া গেছে এটার থেকে বেগুন। আরে বাপরে, একটা মানে 6 ইঞ্চি 7 ইঞ্চি টবে একটা বেগুন গাছ বসেছি, 10-12টা বেগুন করা যায়। ঠিক আছে, আমি বলে আর কিছু চাই না, দারুণ কিন্তু। আর এখানে তো অ্যাডেনিয়াম আছে, এটাও ডরমেন্সিই আছে, এখন ডরমেন্সির মতো ফুল দিয়ে যাচ্ছে। ঠিক আছে, বাহ খুব সুন্দর। এটা তোমার এই মানে দুটো আছে, মানে গ্রাফট করা, দুটো ভ্যারাইটি একসাথে আছে। আর এইটা তো এখন আর কিছু দেখাচ্ছি না, এই ফুল আমরা দেখে গেছি। এটা ওই যে কি বলে, ওই যে রাখি ফুল যেটাকে বলে, হ্যাঁ হ্যাঁ, প্যাশন ফ্লাওয়ার। হ্যাঁ, প্যাশন ফ্লাওয়ার। এটা গরমে প্রচুর ফুল দেয়। আর এখানে দেখতে পাচ্ছি আমার প্রিয় কলিয়াস। ঠিক আছে, কলিয়াস গুলো তো খুব সুন্দর ভাবে হচ্ছে। এর আগের বারও আমি কলিয়াস দেখে গেছিলাম। আর যেটা দেখতে দারুণ লাগছে সেটা হচ্ছে শালুক। শালুকের মধ্যে আমার গোলফিশ। শালুক গাছ, শালুকের গামলায় গোলফিশ আমি এই প্রথম দেখলাম কেউ করেছে। ঠিক আছে, কি মানে দেখেই মনে হচ্ছে গোলফিশ গুলো খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, খেতে তাহলে দিয়েই দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু খেতে দাও, আমরা দেখি। ঠিক আছে, দেখো গোলফিশকে খাওয়ানো হচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো, এই সর্বনাশ খাচ্ছে। দেখো আমার বাড়িতেও অ্যাকোরিয়াম আছে, তো আমার মাছ খুব ভালো লাগে। আর দেখো কি সুন্দর, দুর্দান্ত লাগে। এই গাছে তো এখনো ফুল দিচ্ছে তো। হ্যাঁ, এই এসছে এখন, মনে হয় গরমটা পড়ছে বলে একটা কুড়ি এসছে। শালুক মানে এতে শীতেও ফুল দেয়, আমি দেখেছি। ঠিক আছে, তোমরা তো সবাই জানো জিয়াদার বাড়িতে আমি
প্রচুর ভিডিও করেছি, জিয়াদার গাছে এখনো শালুকে ফুল দিচ্ছে, দুর্দান্ত ফুল দিচ্ছে। এগুলো কি নতুন এসছে? হ্যাঁ এগুলো আবার নতুন বসিয়েছি। তো টপিক্যাল? হ্যাঁ টপিক্যাল, এই চারটেই টপিক্যাল। ওই সেই তোমার একই কম্পোজিশন? হ্যাঁ মাটি একদম সেম সেম। এটা গাছ থেকে দেখালে দেখো দেখতেই পাবে, অল্প অল্প গোবর সারের উপর দিয়ে দেখাই যাচ্ছে, গোবর সার কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? মাটি বালি আর গোবর সার, কোনো রকম মিক্স খাবার ওইসব কিচ্ছু দেয় না, শুধু মাটি বালি আর গোবর সার, তাতেই ওর যাবতীয় গাছ হয়। আর এর আগেও তোমাদের দেখিয়েছি, আবারও দেখালাম। এবার শীতের গাছ প্রচুরও করে ফেলেছে। আর যদিও আমি যেটা বললাম শুরুতে যে আমি হয়তো আরেকটু আগে আসলে আরো বেশি করে ফুল দেখা যায়, কিন্তু দের আয় দুরুস্তায় যা যেটুকু আছে সেটুকু কিন্তু কম না, ঠিক আছে? আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে। আশা করছি নেক্সট ইয়ার যখন রুদ্র গাছ করবে আরো টবের সংখ্যা বাড়বে, আরো ফুলের সংখ্যা বাড়বে। রুদ্র থ্যাংক ইউ, কথা দিয়েছিলাম আসবো, ঠিক আছে? এসছি। আর গরমে গাছ করো ডেফিনেটলি, অনির্বাণ আবার আসবে। প্রচুর আরো অর্কিড ছিল, আরো বোগানভিলিয়া বাড়ুক, এই থেকে আশা রাখবো। বাড়ানোর ইচ্ছা তো করে, কিন্তু এই সময় অভাব বলে বাড়াতে পারি না। এমন গাছ করতে হবে যেগুলোতে সময় কম দিলাম, বোগানভিলিয়া অর্কিড এগুলো বেশি করতে পারো তুমি। বোগানভিলিয়াও একটা অসুবিধা যে মানে ফুল দেখতে খুব ভালো লাগে, কিন্তু মানে ওই ফুল মানে শেষের দিকে নোংরা হয় প্রচন্ড, ছাদ প্রচুর মানে ফুল ধরে ধরে পড়ে যায়। একদম না, ওসব করলে হবে না, আমরা ছাড়বো না, আমাদের ফুল করতে হবে, ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। 3 দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।